জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমসিকিউ তো জানি না, পাস করলে আসে না। প্রশ্ন একদম পানির মতো সোজা লাগছে আমার কাছে। সৃজনশীল দিছি 3টা। না না ভাই, এ প্লাস না, এ প্লাস ভাই পাস না, সম্ভাবনা সন্তুষ্ট। প্রশ্ন একদম পানির মতো সোজা লাগছে আমার কাছে। এত আসলে মেন কথা হলো যে পড়ছে তার কোনো সাজেশনের দরকার হয় না বা কোনো ইয়ার দরকার হয় না। যে জায়গা থেকে আসুক প্রশ্ন দিয়ে আসবো, আমরা অ্যান্সার করে আসবো। ওনারা যেই প্রশ্ন করুক আমরা অ্যান্সার করতে রেডি আছি, অলওয়েজ রেডি। তাই না তুই না, এমসিকিউ তো 10 আসলেই হইছে ভাই, আমার আর কিছু লাগবে না। সে অনেক ভালো আর অনেক ভালো কোশ্চেন দিয়েছে আজকে, তার জন্য আজকে অনেক অঙ্ক পাইতে আমার ভালো হয়েছে আমাদের। হ্যাঁ, প্রশ্ন এভারেজ ভালোই ছিল, খারাপ না। যতটুকু পড়ে আসছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ইজি আসছে। কোশ্চেন খুবই সহজ আসছে, কিন্তু এমসিকিউটা একটু কঠিন ছিল। যা সত্যি 10টা 15টা ঠিক আছে, কিন্তু বাকিগুলো অনেক কঠিন। আমরা ভাবছিলাম অ্যাকচুয়ালি ম্যাথ এক্সামটা অনেক বেশি হার্ড করবে কোশ্চেন, এমসিকিউ সিকিউ দুইটাই, বাট সেই তুলনায় দেখলাম যে হার্ড করে নাই। সিকিউটা অনেক বেশি ইজি ছিল, সবই কমন ছিল, বাট এমসিকিউ কয়েকটা হার্ড হয়েছে। প্রশ্নটা একটু সহজ হয়েছে কিন্তু সময় পাইনি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হেলিকপ্টার গেছে, মনে হয়তো শিক্ষামন্ত্রী আসবে। আরে শিক্ষামন্ত্রী আসে না তো, শিক্ষামন্ত্রী আমরা চাইছি আসুক। আল্লাহ জানে, আমি জানি না সব দিয়ে আসছি। অনেক আতঙ্ক ছিল, কারণ কি দেখা দেখি কোনো সুযোগ ছিল না, বা অনেক কড়াকড়ি ছিল নকল করার। আমরা তো এগুলো তো জানি না নকল কিভাবে করে, কিন্তু আজকে মোটামুটি ভালোই হয়েছে। তার জন্য আমার মন থেকে দোয়া, উনি যা করে ভালোর জন্য করতেছে, আমরা নেগেটিভ ভাবে নিচ্ছি, এইটুকু আর কিছু না। প্রশংসা অবশ্যই করতে হবে, কারণ ওনার স্ট্যান্ডার্ডটা অনেক উপরে, উনি অনেক কষ্ট করে ওই জায়গায় গেছে। আমরা ওনার সম্পর্কে হুট করে একটা খারাপ কথা বলে দেবো, এটা রাইট বা যোগ্যতা আমাদের কারোরই নাই। অনেকেই নেগেটিভ কথা বলে, এখন যারা পড়াশোনা করে না, যাদের মনে ভয় আছে, তারা এগুলো বলে টাইম ওয়েস্ট করতে